ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের অতিরিক্ত চিন্তা ও মনের ভয় এমন একটি রোগ যার ফলে আমাদের আত্মশক্তি ভেঙে যায়। মানুষকে তার জীবনের সমস্যাগুলোর থেকে পালানো উচিত নয়, আর ভাগ্য ও ভগবানের ইচ্ছা এই সমস্ত অজুহাত দেওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন, আমিই উষ্ণতা দেই, আমিই বর্ষা করি, আর এগুলোকে বন্ধও আমিই করি। আমি অমরত্ব ও আমিই মৃত্যু। আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ আমার জন্য প্রিয়ও নয়। কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পূজা করে সে আমার সাথে এবং আমি তার সাথে। ঈশ্বরের শক্তি মানুষের হুঁশ, মনোভাব এবং মনের গতিবিধির মধ্যে সদা তার পাশে থাকে। সর্বধর্ম ত্যাগ করে তুমি যদি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হও, তবে শ্রীকৃষ্ণই তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবে। সংযম, স্নেহ এবং সেবা, এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না। পৃথিবীতে আমাদের সামনে যে কোনো পরিস্থিতিই আসুক না কেন, নিজের জীবনকে ভগবানের উপর ছেড়ে দেবেন। কারণ আপনি যা সারা জীবনে করতে পারবেন না, ভগবান এক মুহূর্তেই সেই কাজ করে দেবে। অস্ত্র কেবল শরীরকে আঘাত করে, কিন্তু মানুষের বলা কথা আত্মাকে আঘাত করে। পৃথিবীতে কেবল মাতা পিতাই এমন মানুষ যারা চান তাদের সন্তান তাদের থেকেও বড় কিছু করুক। সময় মানুষের তৈরি পথে চলে না, মানুষকেই সময়ের তৈরি পথে চলতে হয়, আর এটাকেই নিয়তি বলে। জীবন কঠিন তখনই লাগে যখন নিজের মধ্যে পরিবর্তন আনার বদলে পরিস্থিতিকে বদলানোর চেষ্টা করা হয়। সংসারের মধ্যে যেটা সুখ মনে হয়, আসলে তার মধ্যে দুঃখ মিশে থাকে। কিন্তু সংসারের বাইরে সুখ দুঃখের থেকেও অখণ্ড আনন্দ প্রাপ্ত হয়। জীবনে এতটাই সংঘর্ষ করা উচিত যে নিজের সন্তানের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অন্যদের উদাহরণ যেন না দিতে হয়। জীবনে অর্ধেক দুঃখ এই কারণেই জন্ম নেয়, মানুষের মন সর্বদা আশায় ভর্তি থাকে। এই আশাগুলোকে ত্যাগ করে দেখুন, জীবনে সুখ আর সুখই পাবেন। কেউ আপনার নিন্দা করলে চিন্তিত হবেন না, কারণ এই লোকগুলো আপনাকে মাহাত্ম্য দেওয়ার আর কোনো উপায়ই জানে না। কোনো কিছু জানার শক্তি, মিথ্যেকে সত্যি থেকে পৃথক করার যে বিবেক বুদ্ধি, তারই নাম জ্ঞান। জীবনের সংগ্রামে নিজেকেই শ্রীকৃষ্ণ এবং অর্জুন হতে হবে। প্রতিদিন নিজেই সারথি হয়ে মহাভারতের যুদ্ধের মতো জীবনযুদ্ধেও লড়তে হবে। আমরা কিছু না বললেও তবুও তিনি শুনে নেন, তাই ওনার নাম পরমাত্মা। তিনি কিছু না বললেও আমরা যদি শুনতে পাই, তাহলে সেটাকে শ্রদ্ধা বলা হয়। সবার সাথে এমন ব্যবহার করুন যাতে কেউ আপনার সম্বন্ধে বাজে কথা বললে কেউ তার কথা বিশ্বাসই করবে না। সম্পর্ক সেই আত্মাগুলোর সাথেই জোড়ে যাদের সাথে আমাদের আগের জন্মে কোনো সম্পর্ক ছিল, না হলে এই পৃথিবীর এত ভিড়ে কে কাকে চেনে। শ্রীকৃষ্ণ বলেন, আমি বিধাতা হয়েও বিধির বিধানকে আটকাতে পারিনি। আমি চাইতাম রাধাকে আর মীরা চাইতো আমাকে, কিন্তু আমি হয়ে গেলাম রুক্মিণীর। ফলের অভিলাষ ছেড়ে কর্মে মনোযোগ দেওয়া ব্যক্তি জীবনকে সফল করতে পারে। জীবনে অহংকারও জরুরি, যদি কথা, অধিকার, চরিত্র ও সম্মানের হয়। সেবা সবার করুন, কিন্তু আশা রাখবেন না, কারণ সেবার সঠিক মূল্য ভগবানই দিতে পারেন, কোনো মানুষ নয়। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। মিলবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।